রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ে জড়িতরা মূলত 15 থেকে 20 বছর বয়সী কিশোর। তাই তাদের হাতে নাতে ধরতে বিপাকে পড়তে হচ্ছে পুলিশকে। তবে ছিনতাই রোধে কাজ চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, 5 আগস্টের পর পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল, এখন সেই অবস্থা থেকে উত্তরণ ঘটছে। গত 15 বছরের আচরণ থেকে বের হয়ে আসতে চায় পুলিশ বাহিনী, আবারও এমনটা জানান ডিএমপি কমিশনার। ঢাকাবাসীর কাছে এখন এক আতঙ্কের নাম ছিনতাই। সেটা দিনে দুপুরে হোক কিংবা রাতে, ছিনতাইকারীদের কবলে পড়ছেন নারী, পুরুষ এবং সব বয়সীরা। এমনকি ছুরিকাঘাতে কিংবা চাপাতির এলোপাথারি কোপে ঝরছে প্রাণও। সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় ছিনতাইকারীদের নিয়ে নানান তথ্য দেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বলেন, ঢাকা শহরের বেশিরভাগ ছিনতাইকারীর বয়স 15 থেকে 20। তাদের হাতে নাতে ধরাটাও একটু কঠিন। 15 থেকে 20-22 বছরের ছেলেরা নানা ধরনের মাদকে আসক্ত হয়ে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। ছিনতাইয়ের ব্যাপারে গত এক সপ্তাহে আমি ব্যাপক ব্যবস্থা নিয়েছি। দিনে এবং রাত্রে আমার পেট্রোল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, ইদানিং বিভিন্ন গোষ্ঠী সংগঠন দাবি আদায়ে রাজপথ দখল করে কর্মসূচি পালন করছে। এতে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি আরও ভঙ্গুর হয়েছে। বিভিন্ন গোষ্ঠী এবং সম্প্রদায়ের লোকেরা ছোটখাটো দাবি দেওয়া আদায়ের জন্য রাজপথকেই তারা বেছে নেয়। মিরপুর রোড, এয়ারপোর্ট রোড, রামপুরা রোড, মূলত এই 3টি রোডই ঢাকা শহরের উত্তর এবং দক্ষিণ। একটি রাস্তা যদি বন্ধ হয়ে যায়, পুরো শহর অচল হয়ে যায়। পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্নে কমিশনার জানান, 5 আগস্টের পরে বাহিনী কিছুটা নিষ্ক্রিয় ছিল, তবে সেখান থেকে উতরে আসার চেষ্টা চলছে। হঠাৎ করেই 40,000 পুলিশ সদস্য পরিবর্তন সম্ভব নয় বলেও জানান তিনি। দরকার প্রশিক্ষণও। 40,000 পুলিশ অফিসারকে হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব নয়। তাই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা বা প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু করেছি। গত 15 বছরের আচরণ থেকে পুলিশ বের হতে চায় বলেও জানান ডিএমপি কমিশনার। শর্টকামিংস, দুর্বলতা আছে, এগুলো থেকে আমরা বের হয়ে আপনাদেরকে সেবা দিব। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।